কোলাহল দূষণে ভরা এই ইঁদুরদৌড়ের জীবন থেকে পালিয়ে গিয়ে কিছুক্ষণের জন্য গ্রাম ঘুরতে চান? কেমন হয় যদি একটা বই আপনাকে বাড়িতে বসে ঘুরিয়ে আনতে পারে অজানা গ্রামে? আমি বলছি হামির উদ্দিন মিদ্দার লেখা মাঠ রাখা বইটির কথা। গ্রামের সৌন্দর্যের সঙ্গে ঠিক সমান্তরালভাবে রয়েছে মাটির মানুষদের গল্প, যারা মাটিকে আঁকড়ে দিন যাপন করছে। জমি যাদের কাছে মাতৃতুল্য। এই বইয়ের 18টি গল্পে যেমন পাবেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা, তেমনি জানতে পারবেন সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা গ্রামের মানুষগুলোর দুঃখ কষ্টকে। পেটের টানে কেউ কেউ ভিটে মাটি ছাড়া, কেউ পড়ে রয়েছে দূর দেশে। সমাজ, সংস্কার, ধর্ম, রাজনীতির বেড়াজালে পড়ে মানুষগুলোর দিন কিভাবে কাটছে তার বর্ণনা রয়েছে প্রতিটি পাতায়। প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা পড়ার সময় যেমন আপনার মনের মধ্যে দিয়ে একটা শীতল বাতাস বয়ে যাবে, ঠিক তেমনি মানুষগুলোর দুঃখ কষ্টগুলো জানার সময় আপনার চোখের কোণায় জল জমবে। বইয়ের প্রত্যেকটি গল্পই অসাধারণ, কিন্তু কিছু গল্প আমাকে বেশি ছুঁয়ে গেছে। যেমন ডাকপুরুষ, কবর, হেরল, ডালিম গাছের ছায়া, পীর সাহেবের আস্তানা, জলকুলি, পোষ্য, ফসলের ঘ্রাণ, হাঁস, অবলা, মাঠ রাখা। এই গল্পগুলোর মধ্যে আমি যেন কিছু পরিচিত ঘটনাকে আবার খুঁজে পেয়েছি। তবে এই বইয়ের সবচেয়ে ভালো লাগার অংশটা হলো এর ভূমিকাটি। ভূমিকাটির প্রথম অংশ পড়ার সময় আমার মনে হয়েছে আমি যেন আমার পাড়ার গলির মুখের দুর্গা মন্দিরটিতে দাঁড়িয়ে ঠাকুর দেখছি। সোপান থেকে প্রকাশিত এই বইটা কিন্তু আপনারা অবশ্যই পড়বেন। প্রত্যেকটা গল্পের রেশ কিন্তু আপনার মনে অনেকক্ষণ থেকে যাবে, তাই বইটা কিছুটা সময় নিয়ে পড়বেন। আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং যারা পড়েছেন তারা আমাকে জানাবেন আমার সঙ্গে সহমত কিনা। আর যারা পড়েননি তারা কিন্তু অবশ্যই পড়বেন। ধন্যবাদ।